মিছিল কখনো হয় নাই, কিন্তু সেই মিছিলের অগ্রভাগে যারা ছিল, আমি নাম না বললেই নয়, অন্যায় হবে, ছিল জাকিয়া পান্না, দক্ষিণ খানের আহ্বায়ক, ছিল সাবেক সেক্রেটারি হাসিনা, ছিল পূর্ব থানার সেক্রেটারি আসিয়া ইসলাম, ছিল আমাদের খিলক্ষেত থানার। এরা আসলে শুধু আমার সাথে মহিলারাই আছিল আন্দোলন, মিছিলেই ছিল না, আমরা একসাথে এরা রাত্রে হতে হয় দিন হতে হয়, রাতে দিনে লুকিয়েছিলাম, কখনো কোথাও বোরকা পরেছিলাম। রাত্রি খেলার মতো হয়, দিনের খেলার মতো হয়। অনুরোধ রইল, যেই বোনেরা 5 তারিখের পরে আসছেন, অসুবিধা নাই, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, কিন্তু সবসময় আন্দোলন হয়, মুক্তিযোদ্ধাদের আপনাদের সম্মান করতেই হবে। আমাদের এই মহিলা নেত্রীরা, আপনারা কি জানেন, আমরা সংসার করি, আমরা রাজনীতি করি, আমরা আবার যে যে কোনো না কোনো প্রফেশনে আছি, এবং আপনারা যখন আপনাদের বউরাই যখন ঘরে ঢুকতে দেয় নাই, তাইলে বুঝেন আমাদের ফ্যাসিস্টের সময় আমাদের স্বামীরা কিরকম কষ্টে ছিল বা কিরকম আমরা সম্মুখীন হয়েছি পরিবারে। অতএব আপনাদের কাছে বলবো, 5 তারিখের পরে যারা আসছেন, প্লিজ তাদেরকে নিয়ে আমরা করবো, কিন্তু আমাদের এই বীর বোনদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন। আমি এই কথাটা খুব খুলে বলার কারণ হচ্ছে, আমি কিন্তু দেখছি চেয়ার নিয়ে ধাক্কাধাক্কি হয়, আমি বড় লোক, আমি গরিব, আমি শিক্ষিত, আমি অমুক, আমি কিন্তু চেয়ার আগে পাবো না। ভাই বোনেরা, আমার এই বোনেগুলা যদি গরিব হোক, মোটা হোক, কালো হোক, ওরা কিন্তু আমার একটা মুক্তিযোদ্ধা। আপনারা যদি বিএনপির সাথে আসেন, বিএনপি 17 বছর মুক্তিযুদ্ধ করেছে, এই যোদ্ধাদের সম্মান করে আমরা আপনাদেরকে ইউটিউবে ছাড়তেছি, ইউটিউবে সাথে নিব, এবং আমি একসময় আপনারাও সম্মুখীন থাকতে আসবেন। আপনারা নিবেন কেমনে? আমার কথা গেলাম সবাইকে ধন্যবাদ। স্কিপ করেন, আগে স্কিপ করেন, এটা স্কিপ করার জায়গা আছে। বুদ্ধিমান জ্যেষ্ঠ মানুষরা উঠে শুভ অসময়ে একটা বক্তব্য দিয়ে দিচ্ছে। যাই হোক, আপনাদের অভিনন্দন জানাই যারা উনি